রমাদান এমন একটা মাস আল্লাহ দিলেন, এর অসংখ্য নাম আছে। এই নাম হলো রমাদান। একটা মাত্র নাম আমরা জানি, এই রমাদানের নাম শাহরুল ইসলাম। রমজান আসছে আপনাকে মুসলিম বানানোর জন্য। রমাদানেও যে লোকটা নিজের পরিবর্তন বানাতে পারে নাই, নিজের আমলি বানাতে পারে নাই, রোজাদার বানাতে পারে নাই, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই রমাদানেও যদি গুনাহ মাফ করাতে না পারেন, লিখে রাখেন যিনি আপনাকে হতভাগাদের কাতারে রেখে দিয়েছেন তিনি কে? আজকে নিজে প্রশ্ন করেন, কত রোজায় আছেন? মনে আছে কত রোজা? গতকালকে তারাবি শেষ করছি, ষষ্ঠ তারাবি। রোজা কত আজকে? ষষ্ঠ রোজায় আমরা ইফতারির অপেক্ষায় আছি। যতজন আমার সামনে বসছেন, এটা শাহরুল ইসলাম। এই রমজান আসলে দেখবেন অমুসলিমদের বাড়িতেও সবাই ইফতারির সময় আসলে অন্তত একটু বরকত মনে করে। এই মনে করাটার নাম হচ্ছে, এটা প্রমাণ করে দেয় এটা ইসলামের মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই রমজানের নাম হলো শাহরুত তুহুর। এই রমাদান আপনারে পবিত্র বানায় দিবে। গুনাহ নিয়ে রমাদানে একদিকে আপনি ঢুকবেন, ওয়ায়ুনাদি মুনাদিন, ফেরেশতারা আপনাকে ডেকে ডেকে ঢুকাবে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। গুনাহ নিয়ে একদিকে ঢুকবেন, শুধু হক গুলা আদায় করবেন, অন্যদিকে যিনি গুনাহ মাফ করে দামি বানায় দিবেন তিনি কে? এই রমাদানের নাম শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস এটি। দরিদ্র মানুষের কষ্টগুলা একটু বুঝবেন, ক্ষুধা পেটে থাকলে কেমন কষ্ট হয় বুঝবেন। এই রমাদানের নাম হলো রবিউল ফুকারা। এটা আমাদের জন্য বসন্তকাল, ইবাদতের ভরা মৌসুম। একটা ইবাদত করবেন, 70 গুণ আল্লাহ বাড়ায় দিবে, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এই উম্মতের হায়াত বড় ছোট। অন্যান্য উম্মত 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর হায়াত পেয়েছে। নবীজির উম্মতের হায়াত, নবীজি বলেন বাইনা 60 ওয়া 70, 60-70 মধ্যে শেষ হয়ে যাবে। কতর ভিতরে? এই যে এখানে আমার যে মুরব্বীরা বসছেন, 60 কাদের বয়স হয়েছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতগুলা নামান। এবার দেখি 70-এর মধ্যে কার বয়স আছে, একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। এবার হাতগুলা নামান। আমার আজকে মনটা ভরে গেছে। যুবক যতজন আসছেন, আমার মুরব্বীরাও কিন্তু একেবারে কম না, অনেক মুরব্বী আসছে। এর মধ্যে 60-70 বছর যাদের বয়স, নবীজির আসল উম্মত তারা, ঠিক কিনা কয়? যুবকরা মনে মনে চিন্তা করবো, তাইলে হুজুর আমগোর আর ওয়াজ শোনা দরকার নেই। বাইনা 60 ওয়া 70, 60-70-এর ভিতরে এই উম্মতের হায়াত শেষ। জীবনের কথা একটু চিন্তা করেন। একটা সময় ছিল সবিউন, মায়ের পেট থেকে দুনিয়া আসলেন। এই সময় থেকে নিয়ে 10 বছর অবধি
ছোট মানুষ যা করেছেন কেউ দোষ ধরে নাই, মালিক খাতার ভিতরে উঠায় নাই। এরপরে একটা সময় আসবে, গোলামুন 10 থেকে নিয়ে 15 বছর বালেগ হওয়ার সময়, প্রাপ্তবয়স্ক হওয়ার সময় লিপিবদ্ধ শুরু হয়ে গেল। এরপরে একটা সময় আসবে শাবাবুন, যৌবনের বয়স। কিসের বয়স? 15 থেকে নিয়ে 40, এটা হচ্ছে যৌবনের বয়স। এই বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই সময় আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এরপরে একটা সময় আসবে এমন, মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। 40 থেকে নিয়ে 60 অবধি চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। আগের মতো আর ঘুম হবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে, টেনশন বেড়ে যাবে। এরপরে একটা সময় আসবে শাইখুন, 60 থেকে নিয়ে উপরে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টি দুর্বল হয়ে যাবে, হাড় গোড়গুলা নরম হয়ে যাবে, দাঁতগুলা নড়বড়ে হয়ে যাবে। আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকা লাগবে। যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসতে পারে। এই জন্য আল্লাহ রমাদান দিলেন এমন একটা ইবাদতের ভরা মৌসুম। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে লম্বা, এই নবীর উম্মতেরা আখিরি নবীর উম্মত, আমাদের প্যারা হাবিবের উম্মত বড় অল্প হায়াত পেয়েছে। নবীজি একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা বলতে গিয়ে বললেন, 83 বছরের উপরে সময় ধরে জিহাদের ময়দানে তরবারি নিয়ে কাটায় দিয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ওগো নবীজি, 83 বছর তো আমরা হায়াতও পাই না, এত লম্বা সময় তো আমরা হায়াত পাই না। ফাআজিবাল মুসলিমুনা বিযালিক, মুসলমানরা অবাক হয়ে বলে, এত লম্বা হায়াত আমরা পাই না। আল্লাহ পাক কদরের মতো একটা রাত দিয়ে জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত যদি আপনি ইবাদত করেন, অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর ধরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ধরে ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করত, একটা রাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? গণনার দিক থেকে নবীজির যুগে লক্ষ এটা গণনা কেউ করত না, 1000 পর্যন্ত গণনা হতো। আমরা যেমন এখন 1 লাখ, 1 কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, এই বিশাল সংখ্যা এখন আমরা গণনা করতে পারি। সেই যুগে গণনার পদ্ধতি ছিল 1000 পর্যন্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে সমান না, বরং এর চাইতে সওয়াব বেশি হবে। এক রজনীতে আল্লাহ দাম বাড়ায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই রমাদানে কারা কারা নিজেরে পরিবর্তন করতে পারবে না?
এরকম কেউ কি আছেন? এই রমজানে নিজের পরিবর্তন করতে চান না এমন কেউ কি আছেন? তাহলে সবাই পরিবর্তন করতে চান, নিজেরা পরিবর্তন হতে চান। 5টা আঙ্গুল একটু মেহরবানি করে কষ্ট করে উঠান। কয়টা? রসুল এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দইরা 5টা জিনিস শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার হাতগুলা নামান। 5টা বিষয়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দিবেন, আপনাকে যিনি ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে? জোরে কোন মাশাআল্লাহ। আমার যুবকরা আসছে, লিল্লাহি তাকবীর। যুবকরা আসেন, মাশাআল্লাহ। যুবকরা সবাই আমরা ওলি হইতে চাই। জোরে কোন কি হইতে চাই? তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে হারাম ছেড়ে দিবেন, আপনাদেরকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? হারাম ছেড়ে দেন। আজকে থেকে অল্প খাবেন, হারাম বাদ দিয়ে খাবেন, হালাল খাবেন। অল্প খাবেন, হালাল খাবেন। আপনাকে আমাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার নসিহা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু তাআলা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট থাকেন, আল্লাহ যা দিয়েছে খুশি হয়ে যান। তাকুন আগনান নাস, আপনাকে যিনি ধনীদের ধনী বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার হারাম ছাড়বেন, 2 নাম্বার অল্পে তুষ্ট হবেন। জোরে কোন কিসে তুষ্ট? অল্পে তুষ্ট হবেন। আজকে থেকে অল্পে তুষ্ট হন। আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট হয়ে যান। আমার নবীজির জীবনীর দিকে তাকায় দেখেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী ও চিরে আপনাকে আল্লাহ এত পরিমাণ দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা জানো আমি নবী কখন সন্তুষ্ট হব? সাহাবীরা আদবরা বজায় রেখে বললেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। এটা ছিল সাহাবায়ে কেরামের আদব। নবীজি বললেন, শোনো তাহলে, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও আমার অন্তর সন্তুষ্ট হবে না, যতক্ষণ আমার উম্মতটা আল্লাহর জান্নাতি না হবে। একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বললে নবীজির দিল ঠান্ডা হয় না। দুনিয়ার কোন সম্পদ দিয়ে নবীজির দিল ঠান্ডা হবে না। উম্মত গুলা জান্নাতি হলে নবীজির দিলটা ঠান্ডা হয়ে যাবে। যারা আমার সামনে বসছেন একটু মন থেকে বুঝা বলেন তো দেখি, নবীজির দিল ঠান্ডা হবে দুনিয়া পায়া না নবীজির উম্মত জান্নাতে গেলে? এই আমি আপনি যারা বসছি যদি আমরা জান্নাতি হই, 80 কাতার যে নবীজি আমাকে আপনাকে নিয়ে ভরবে, আমি আপনি জান্নাতে গেলে নবীজির দিল খুশি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা খেজুর যেই নবীজি কষ্টের সময় অনেক সময় পায় নাই,
ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রীরা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? প্রায় সময় জবাব দেওয়া হতো, নবী ঘরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও যাও, রোজা রেখে ফেললাম। সাহারিতে নবীজি এক ডোক পানি খেতে পারে নাই, সামান্য একটু খেজুরের অংশ নবীজি পায় নাই। না খেয়ে নবীজি আমার কষ্ট করে রোজা রেখে ফেলতেন। রমাদান মাসেও প্রায় সময় নবীজি সামান্য খেজুর খেয়ে রোজা থেকেছেন, সামান্য এক ডুব পানি খেয়ে নবীজি রোজা রাখতেন। সামান্য খাবার নবীজি পেতেন, খাবারের জন্য আমার নবীর দিল কখনো কাঁদে নাই। উম্মতের মায়ায় নবীজির দিল কেঁদেছে। সে উম্মত যদি জান্নাতি হয়, নবীর দিল যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এবার 3 নাম্বার আসেন, যে আমলটা বাড়ি নিয়ে যেতে হবে। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন, আপনাকে যিনি মুমিন বানায় দিবেন তিনি কে? জোরে কর। আমাদের সমাজের ভিতরে প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ আমরা করি। ইদানিং তো আচরণ এমন হয়েছে যে প্রতিবেশী একটু পাশ দিয়ে যাইতে পারবে এমন রাস্তা রাখি না। আজকে মাহফিলে আসতে গিয়ে আমি দেখছি অনেকে পারলে রাস্তাটা আটকায় দিতে পারলে বাঁচতেন। ঠিক না? ঠিক না? প্রতিবেশীর বাড়ির দিকে ময়লাটা ফেলে রাখেন যাতে ইচ্ছাকৃত ঝগড়া হয়। ঠিক নেই? নবীজি বলছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, হাত্তা তুকতালা জারহু, তোমরা প্রতিবেশীরে মেরে ফেলবা, প্রতিবেশীরে হত্যা করবে। আমার মনে হয় এখন চোখের সামনে সেই সময়টা চলে আসছে। ঠিক নি? ঠিক নি? আখাহু, আপন ভাইরে মেরে ফেলবে, অন্যায় ভাবে শহীদ করে দিবে। নবীজি তারপরে বলেন, এমন সময় আসবে আবাহু, মা বাপকে পর্যন্ত মেরে ফেলা হবে। মায়ের গায়ে হাত তুলবে, বাপের গায়ে হাত তুলবে। এমন আচরণ শুরু হয়ে যাবে। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বলে গেলেন। রমজান মাসে আপনারে মনে করাই দেই, রমজান আসছে গুনাহ মাফের জন্য। আকুন লিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহর কসম যিনি গুনাহ মাফ করবেন না তিনি কি? কষ্ট করে আপনি রোজা রাখছেন, কষ্ট করে আপনি তারাবি পড়ছেন, বেজর রাতগুলাতে আপনি দাঁড়ায় থেকে থেকে আল্লাহর তাহাজ্জুদ গুজারে আল্লাহরে ডাকছেন, কিয়ামুল লাইলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন, কিন্তু আপনি পিতা মাতার খবর নেন না। আপনি লিখে রাখেন যিনি আপনার ইবাদত কবুল করবেন না তিনি কে? এই যে আজকের এই চেয়ারটা পর্যন্ত আমি বসছি, এখানে আইসা কথা বলার মতো তৌফিক আল্লাহ দিছেন। এই সব কিছুর পিছনে 1 নাম্বার হচ্ছে আমার আল্লাহর দয়া আর মায়া, 2 নাম্বার আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ এখানে বসায় দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার।
যতজন সফল ব্যক্তি আছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, মা বাপের দোয়ার কারণে আল্লাহ সফল করছে। মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদর রাব্বি রিদল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায়, জেনে নিবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। শেষ জামানায় পিতামাতার সাথে মানুষ খারাপ ব্যবহার করবে। একটা সময় ছিল মা বাপের খাটের মধ্যে আমরা বসতাম না। এই যে মুরব্বীরা আছে, জিজ্ঞাসা করেন, বাপের খাটের মধ্যে গিয়ে বসে নাই যে আব্বা মনে নি কষ্ট পায়। বাপ যদি আদর করে ডাক দিয়ে কইতো যে বাজান বস, অসুবিধা নেই। বড় অফিসার হইলেও বাপের খাটের মধ্যে গিয়া বসে নাই, না জানি বেয়াদবি হয়ে যায়। বাপ ডাক দিয়া লইয়া বসাইতো, আরে বাজান বস, অসুবিধা নেই। সেই আদব এখন এমন দূরে চলে গেছে, সন্তান বাপেরে ধমকায় কথা বলে, আরে তুমি কি বুঝবা। এরকম আসেনি? খবরদার বাপরে ধমক দিয়া কথা বইল না। বাপরে যে ধমক দিয়া কথা বলবে, বাপকে যে অন্যায় ভাবে ধমক মেরে কথা বলবে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপ যদি খারাপ হয়, চরিত্র খারাপ হয়, এরপরেও ধমক দিয়ে কথা বলা যাবে না। এই অর্ডার যিনি করেছেন তিনি কে? তাহলে আমার সামনে যারা বসছেন, কথা দিতে পারবেন মা বাপের সাথে সুন্দর আচরণ করবেন? মা বাপ যাদের কবরে চলে গেছে, একটু কবরের সামনে গিয়ে স্মৃতিগুলা মনে করবেন, কত আদর আপনারে করছে। বাজারটা আইনা নিজের হাতে রাখছে, সন্তানের হাতে দেয় নাই, নিজে ধরে রাখছে। না জানি সন্তানের হাতটা কাইটা যায়, না জানি সন্তানের হাতের মধ্যে দাগ পড়ে যায়। সন্তান অসুস্থ হলে মা বাপ ঘুমাতে পারে না, সন্তান না খেলে মা বাপ খেতে পারে না। কত সময় ভালো খাবার নিজেরও পছন্দ হয়, সন্তান খাবে বলে নিজে নেয় না, বলে বাজান রে তুই খেলে আমি বাবার খাওয়া হয়ে যায়, তুই খেলে আমি মায়ের খাওয়া হয়ে যায়। এমন মা বাপ যদি কষ্ট পেয়ে যায়, নিশ্চিত জেনে রাখেন যিনি কষ্ট পেয়ে যান তিনি কে। 3 নাম্বারের পরে 4 নাম্বার যে নসিহত বাড়িতে নিয়ে যেতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে শিখিয়ে গেছেন, ওয়া হাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। নিজের জন্য যেটা পছন্দ করেন, অন্যের জন্য সেটা পছন্দ করেন। আপনাকে যিনি মুসলিম বানাবেন, মুসলমান বানায়া মৃত্যু দিবেন তিনি কে? অথচ আমরা আরেকজনের জন্য কুয়া খনন করি। কুয়া বুঝেন? এখন আর কুয়া নাই, আরেকজনের জন্য গর্ত আমরা খুঁড়ি, ঠিক না? আপনাকে দাউদকান্দির ভাষায় কি কয়? গর্ত খনন করা। গর্ত আমরা খনন করে রাখি, আরেকজন যেন বিপদে পড়ে। আপনি যদি আরেকজনের জন্য একটু সহজ বানায় দেন, সহযোগিতার হাত বাড়ায় দেন, একজন বিপদে পড়ছে, বিপদটা যদি আপনি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করেন, যিনি আপনার বিপদ সহজ বানায় দিবেন তিনি কে? এবার 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। অধিক পরিমাণে হেসো না,
অধিক পরিমাণ হাসলে অন্তরগুলা মরে যাবে, অন্তরগুলা জীবিত রাখার জন্য কাঁদবেন। কান্নার কারণে অন্তরগুলারে যিনি জীবিত বানায় দিবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকায় বলেন তো, ওয়াজের ভিতরেও এখন হাসাহাসি চলে না? চলে না? কম না বেশি? আমরা এটা খুব পছন্দ করি যে ওয়াজের ভিতরে আসি একটু বিনোদন নেওয়ার লাগে, খোরাক লওয়ার লাগে। ওয়াজের ভিতরে এত খিটখিট করে হাসি, যেটারে আরবিতে বলে অট্ট হাসি। অট্ট হাসি দেওয়া জায়েজ না নাজায়েজ? কিন্তু আমরা ওয়াজের ভিতরে আইসাও এমন জোরে অট্ট হাসি দেই, এগুলো আবার থাম্বনাইল হয়, ফেসবুকে লেখে যেই ওয়াজ শুনলে দম ফাটানো হাসি বের হবে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তাহলে কোন ওই ওয়াজ শোনা জায়েজ না নাজায়েজ? না না, আপনারা নিজেরা ফতোয়া দেন, জায়েজ না নাজায়েজ? বেশি বেশি কাঁদার চেষ্টা করেন। নবীজি আমার এত পরিমাণ কাঁদতেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, নবীজির কাছে একদিন গেলাম, নবীজি বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি একটু তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম। সূরা নিসা পড়তেছিলাম, 41 নম্বর আয়াতের মধ্যে আসলাম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এই পর্যন্ত যখন আমি আসলাম, আমি দেখি হাত্তা বাল্লাল আরদ, টপ টপ করে নবীজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। মুবারক গালটা নবীজির ভিজে গিয়েছে, দাড়িগুলা ভিজে গিয়ে টপ টপ করে কান্নার পানিগুলা পড়তেছে। আমার বুঝতে আর বাকি নেই, এত পরিমাণ নবীজি কাঁদলেন। অন্য কোনো কিছুর জন্য নবীজি কান্দে নাই, শুধু উম্মতের মায়ায় নবীজি কাঁদলেন। উম্মতের অবস্থার কথা মনে করে কাঁদলেন। উম্মতের কেমন দশা হবে মনে করে নবীজি কাঁদলেন। যে নবীজি আমার আপনার জন্য এত পরিমাণ কেঁদেছে, সেই নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারেন, হাসি কমায় যদি অধিক পরিমাণে কাঁদতে পারেন, রমাদানের প্রত্যেক রজনীতে যদি কাঁদেন, আল্লাহ আরেকটা রমাদান পাবো কিনা জানি না, আল্লাহ এবারের রমাদান আমার জীবনের শেষ রমাদান হতে পারে, এবারের রোজাগুলা শেষ রোজা হতে পারে। মালিক আপনি আমারে মাফ করে দেন। দোয়া করার মতো যদি করতে পারেন, এই রমজানি যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রিতে মাফ হবে, সব দিনে মাফ হবে। রাত আর দিনে যিনি অজস্র গোলামদেরকে মাফ করে দিবেন তিনি কে?
এবার একটু শোনেন, মাপ পাবে কারা? শুনবেন, কষ্ট হবে আপনাদের। এই আর অল্প কিছুক্ষণ, আসরের আগ পর্যন্ত একটু শুনলেন, মাপ পাবে কারা? শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এক নম্বরে মাপ পাবে তারা, তাওবা করবে যারা, মাপ পাবে তারা অনেক গুনাহ করেছেন, 40 বছরের গুনাহের জন্য এবারের রমাদানে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? ছোট্ট একটা হাদিস থেকে লম্বা ঘটনা শোনাই। 5টা হাদিসের ভিতরে এই ঘটনাটা আসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী মূসা আলাইহিস সালাম হাত উঠাইছে দোয়া করার জন্য। নবীরা হাত উঠানো মাত্র যিনি দোয়া কবুল করেন তিনি কে? তো নবী মূসা আলাইহিস সালাম হাত উঠাইছে, আল্লাহর কাছে বলতেছে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশয়ুখির রুকাই ওয়াল বাহাইমির রুতাই। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে, অবুঝ পশুরা পর্যন্ত চিৎকার করতেছে, আপনার দাড়ি পাকা গোলামগুলো কাঁদতেছে, মেহেরবানি করে আয় আল্লাহ রহমতের বৃষ্টি আপনি আপনার গোলামদের জন্য নাজিল করে দেন। নবী মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জানায় দিলেন, নবী মূসা ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক গুনাহগার তোমাদের মধ্যে আছে 40টা বছর ধরে নাফরমানি করে। কত বছর? 40 বছর ধরে নাফরমানি করতেছে আমার খায়া, আমার পয়রা আমার নাফরমানি করে। উখরুজ মিন বাইনা যুহুরিকুম, তারে তোমাদের থেকে উঠায় দাও, সে চলে গেলে রহমতের বৃষ্টি আসবে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে আমি একজন হাজার হাজার মানুষের মধ্যে কেমনে আওয়াজ পৌঁছাবো? এই মাইক না থাকলে আপনাদেরকে ওয়াজ শোনানোটা সহজ ছিল না কঠিন? এক সময় এই দাউদকান্দিতে ওয়াজ হয়েছে, মাইক আসিন না কি দিয়া, আরে সুঙ্গা আসিন না, দেখছেন নি কেউ? কেডা কেডা দেখছেন দেখি? এই দেহের এই সময়ের বক্তারা এত সুর দেওয়া লাগছে না, কথা কইলে অনেকে শুনছেও না, কিন্তু মানুষ হেদায়েত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমল করছে মানুষ। তো নবী মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই হাজার হাজার মানুষ আমি কেমনে আওয়াজ পৌঁছাবো? আল্লাহ বললেন, মিন কান্নিদা, ওয়া মিনাল বালাগ। নবী মূসা তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া,
আমি আল্লাহর কাজ হচ্ছে কানে কানে ডাকটা পৌঁছায়া দেওয়া। তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ সবার কানে তোমার ডাকটা পৌঁছায় দিব। এবার নবী মুসা আলাইহিস সালাম আর দেরি নেই, ডাক দিয়ে বলে আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিনাল মাতার। ও পাপিষ্ঠ নরাদম, 40 বছর ধরে যে নাফরমানি করছিলাম, আজকে তুমি চলে যাও। তুমি চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাম যখন ডাকটা দিয়েছে, 40 বছর ধরে যে নাফরমানি করলো, মনের ভিতরে টান লেগে গেছে। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করেছি, দুনিয়ার কেউ জানে না, মালিক শুধু আপনি নিজে জানেন। আপনি ছাড়া তো কেউ জানে না, কেউ বুঝে নাই। আজকে যদি আমি না যাই, সবগুলা মানুষ আমার জন্য কষ্ট পাবে। আর যদি আমি উঠে চলে যাই, সব লোকগুলা বুঝে ফেলবে আমি ওই নাফরমান, যে 40 বছর ধরে নাফরমানি করেছি। মালিক, তা হয় না, আমারে মাফ করে দেন গো মালিক। আমার অনেক অন্যায়, অনেক ভুল হয়ে গেছে মালিক। আমার অনেক অন্যায়, অনেক অপরাধ হয়ে গেছে মালিক। আপনি আমারে মাফ করে দেন মালিক। আল্লাহরে যখন ডাক দিয়ে তাওবা করেছে, একটা মুহূর্ত মালিক দেরি করে নাই, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু আগে আপনার কাছে ফরিয়াদ করেছিলাম বৃষ্টির জন্য। আপনি বলেছিলেন বৃষ্টি হবে না লোকটা না উঠলে। কেউ তো উঠে না, কার কারণে বৃষ্টি দিয়ে দিলেন? আল্লাহ জানায় দিলেন, নবী মুসা, আমার যেই গোলামের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার একটা বার তাওবা এত ভালো লেগে গেছে, আমি আল্লাহর দয়া এত বেড়ে গেছে, তৎক্ষণাৎ আমি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটা নজর তারে দেখতে চাই। লোকটা দেখতে কেমন, একটা নজর দেখতে চাই। আল্লাহ পাক তৎক্ষণাৎ বললেন, নবী মুসা, আমি আমার গোলাম রে লজ্জা দিতে চাই না। ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমার বান্দা 40 বছর যখন নাফরমানি করলো, আমি আল্লাহ তারে লজ্জা দেই নাই, এখন কি তারে লজ্জা দেব?
যখন আমার গোলাম 40 বছর পরে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, এখন কি আমি তারে লজ্জা দিব? যখন সে আমার দিকে ফিরে আসে, তোমারে দেখা দিলে সে লজ্জা পাবে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন একবার তওবা করার কারণে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এই আমরা শেষ দিকে চলে আসছি, এই রমজানে তওবা করবেন বেশি বেশি, রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে এই রমজানে ক্ষমা পাবে কারা? এই রমজানে ক্ষমা পাবে তারা যতজন এই রমজানে রোজা রাখবে। ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তা আপনারা রোজা রাখছেন না ভাই? জোরে কন, রোজা রাখছেন না ভাই? রোজা রেখে যারা নামাজ পড়বে মাফ করে দিবে মালিক, ঠিক নি? অনেক রোজাদার রোজা রাখে আল্লাহর জন্য, নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আমরা যখন টেলিভিশনে লাইভ প্রোগ্রাম করতে যাই, লাইভে প্রশ্ন করে যে হুজুর রোজা রাখছি কিন্তু নামাজ যদি না পড়ি রোজা কি হবে? আচ্ছা আপনারাই ফতোয়া দেন, আসলে রোজা কি হবে? আপনি কি আদৌ মাপ পাবেন? এই যে মসজিদগুলোতে আপনারা গেলে দেখবেন, এই যে এখানে কেন্দ্রীয় মসজিদ, এই কেন্দ্রীয় মসজিদের এখানে আমি বেজরা মনে হয় জায়গাটার নাম, নাকি? ও বাজরা, বাজরা, হ্যাঁ বাজরা। এই বাজরা কেন্দ্রীয় মসজিদ দিয়ে পার হয়ে এখানে আসছি। আমি এই মসজিদের সামনে লক্ষ্য করলাম, সুবহানাল্লাহ, এত সুন্দর মসজিদ, গ্রামের ভিতরে কি সুন্দর অজুখানা, পাকা দৃষ্টিনন্দন ডিজাইন করে মসজিদটা করছেন আপনারা। কিন্তু যদি নামাজ না পড়েন মাফ আছে? এই রমাদানে যারা নামাজ পড়বে না এরা কপাল পোড়া, এরা হতবাগা কপাল পোড়া। রমজান পার পরেও নামাজ যদি না পড়েন, এই রমজান পাওয়ার পরেও যদি নামাজ না পড়েন, একটু 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 যাক, অসুবিধা নেই। মাশাআল্লাহ, টাইট করে দাও। হ্যাঁ জি, ব্যাস ঠিক আছে। রমজান পাওয়ার পরেও যদি আপনি নামাজ না পড়েন, রমজান পেয়েও যদি নিজেরে মাফ করায় নিতে না পারেন, অবশ্যই যিনি আপনাকে আমাকে হতভাগাদের কাতারে শামিল করে দিয়েছেন। আমরা হতভাগা হয়েছি, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি নাই। রমজান আসছে ভাগ্য পাল্টে দেওয়ার জন্যে। এই রমজান পাওয়ার পরেও
নিজেরে যদি নামাজি না বানাতে পারেন, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? আজকে যদি মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী আসছে, বেনামাজি আসছে, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। নামাজি হলে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে কোন, পড়বেন না ছাড়বেন? আমাদের দেশে এই যে দেখবেন, এই প্রথম রোজা থেকে শুরু হয়েছে, মসজিদে জায়গা পাওয়া যায়। আসলে যদি এই দেশের 80% লোক নামাজ পড়তো, আল্লাহ কা কসম, একটা মসজিদের ভিতরে আপনি জায়গা পাইতেন না। ওমা ঠিক তো কয় না? কয় পার্সেন্ট লোক? তাইলে এখনো চিন্তা করেন, রমজান মাসেও নামাজ পড়ে মাত্র 50-60%, এর চেয়েও কম, ঠিক না? এতই জায়গা নাই, বারান্দাত গিয়েও জায়গা নাই, বাইরে গিয়েও জায়গা নাই। আমি নিজেই আজকে ফজরের নামাজ পড়ছি বারান্দার মধ্যে, কালকে তারাবি পড়ছি বারান্দা ভৈরা, একতলা দুতলা তিনতলা ভৈরা, নিচে শুধু চাটাই লাইরে দিছে, এই চাটাইয়ের ভিতরে নামাজ পড়ছি সলাতুত তারাবি। আমার মনটা ভরে গেছে। এই যে এত পরিমাণ লোক নামাজ পড়তেছে, খুশি কে? কিন্তু সেটাও আপনি হিসাব করেন, পার্সেন্টেজে 100%-এর ভিতরে কত? 60 হবে, অথবা আধা হবে, আধা এখনো আসেনি। এই নামাজের দিকে যদি আপনি আসেন, সেজদা অবনত হয়ে যদি মালিকরে বলেন, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, এই রমজান থেকে নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না। একদিকে নিয়ত করে ফেলছেন, অন্যদিকে যিনি কবুল করে ফেলবেন তিনি কে? এই রমজান আসছে, জাহান্নামকে তালা লাগায়া তুফতাহু আবওয়াবুল জান্নাত, তুফতাহু আবওয়াবুল জান্নাত ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু মারদাতুশ শায়াতিন। এই রমজান আসছে, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়ার জন্যে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য, শয়তানকে জেলখানায় বন্দী করার জন্য। এরপরেও যদি নামাজ না পড়েন, আপনি বুঝে নিবেন নিজেরে নিজে অভিশপ্ত বানায় ফেলছেন। এখনই তাওবা করেন, যিনি আপনাকেও মাফ করে দিবেন তিনি কে? এই রমজানে আপনাকে আমাকে যদি ক্ষমা পেতে হয়, হিংসা ছেড়ে দেওয়া লাগবে। মুসাহিন বা হিংসুককে আল্লাহ মাফ করে না। হিংসা ছাড়বেন কেমনে? কোন একটা ভাইয়ের নামে আপনার কাছে হিংসা লাগতেছে যে আল্লাহ হেরে এত দিছেন, আপনার মনের ভিতরে যখন হিংসা আসে, আপনি দোয়া শুরু করেন, আল্লাহ আপনি তারে দিছেন, আরো দেন। আল্লাহ আপনি তারে নিয়ামত দিছেন, আরো দেন। বাড়ি একটা দিছেন, আল্লাহ আপনি আর একটা দেন। সন্তান আদি মানুষের মতো হয়েছে, আল্লাহ তাদেরকে নেককার দিনদার বানান। আল্লাহ আপনি তার বরকত আরো বাড়ায় দেন। এই দোয়াগুলা যখন করবেন, ফেরেশতারা আপনার জন্য, তার পক্ষ থেকে আপনার জন্য, আপনার হয়ে আল্লাহর কাছে দোয়া করবে। জোরে কোন আল্লাহু আকবার। হিংসা নিজের মন থেকে দূর করে ফেলেন, শিরকগুলো ছেড়ে দেন। কোন পীরের সামনে মাথা নত করা যাবে না। এদিকে লোকেরা ঠিক কইলো, এদিকে লোকেরা কইছে না।
না না, দুই গ্রুপ একত্রে কোন ঠিক নেই। কোন পীরের সামনে সেজদা দেওয়া যাবে না। যাবনি? মাশাআল্লাহ, দেখেন মুরব্বী উনি হাত উঠায় কইছে হুজুর যাইতো না। যাইব? যাউন যাইব? দেউন যাইব সেজদাটা? সেজদা দিবেন কারে? অনেক ফিরে যদি আপনার আয়া কয় যে না এটা হুজুরে কইলে কি হইব, এটা হে সেজদা না ব্যক্ত, এটা হইছে তাজিমি সেজদা, এটা দেউন যাইব, অসুবিধা নাই। এটা যদি কয় দেউন যাইব, আরে কথা কয় না, দেউন যাইব। নবীজি বলে তাজিমি সেজদা কয় না, কয় যে এটা হইছে তাজিমি সেজদা। কোন তাজিমি সেজদা নাই। সেজদা টোটালটা কার জন্য? আরে কথা কয় না, কার লেগা? সেজদা যদি দিতে হয় আল্লাহর জন্য দিবে। মাথা যদি নোয়াতে হয় আল্লাহর জন্য নোয়াবেন। ছোট যদি হওয়া লাগে আল্লাহর সামনে ছোট হবেন। हर हमेशा ओ देने को तैयार हो और जो ना मंगे उससे ओ बेजार हो। एक बार दोबारा ना हजार बार যদি আল্লাহর কাছে চান, চাওয়া মাত্র যিনি দিয়ে দিবেন তিনি কে? আপনি ফিরের কাছে গিয়ে মাথা নোয়াইতেন কি লিগা? নোয়াইবেন কার সামনে? জোরে কন। আমার উপরে বেজার হইছেন? আল্লাহর কাছে কোনো অভাব নাই, আর ফিরের কাছে কিচ্ছু নেই। আছে? ফির আমার মতো মানুষ, আপনার মতো মানুষ। ফির আল্লাহর কাছে দোয়া করতে পারবো, আল্লাহ আমার মুরিদরে দেন। দেওয়ার মালিক কে? তাইলে মালিক কে? আপনারা যদি সবাই মিলে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, ও ফির না বাবা একজনে জিজ্ঞেসে, দুইটা সমান সমান। বাবা ফির হোক আর দাদা ফির হোক, যে ফির হোক, হ্যাঁ, পীর যদি শিখায় আপনারে যে বাবারে তুমি আমার কাছে চাইও না, চাইবা কার কাছে? তাইলে এই ফির যে কইছে আল্লাহর কাছে চাইতে, সে আল্লাহর কাছে চাইবেন। আর যে ফির কইব আমার কাছে চা, চাইতে দেরি পাইতে দেরি নাই, নিশ্চিত লিখে রাখেন ইমান যাইতে দেরি নেই। ঠিক নি? ঠিক নি? আমাদের দেশে বড় ফির হইতে হইলে যদি একটু ফুসকুনির মধ্যে একটা জায়নামাজ বিছায় যদি খালি আপনি ফার হইতারেন, সুবহানাল্লাহ। এই ফিরের কোনো অভাব, মুরিদের কোনো অভাব আছে? আপনি নিজে কইবেন যে হুজুর ওয়াজ করছে হ্যাঁ পারবো, আমার ফিরে তো পারে। এটার নাম কেরামতি না। এটার নাম কি না? কেরামতি হলো ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখেন। যেই পীরের মধ্যে সুন্নত আছে ওই পীর হচ্ছে পীর। জোরে কোন আল্লাহু আকবার। এন পীরের মুজগিয়া রয়েছে ঠোঁটের ভিতরে, লাল শালু ফিন্দা রয়েছে, নিজের নামাজের খবর নাই, এবারে বছরে একবার গোসল করে না। এই লোক আপনার ফির হইতে পারে? এরপরে হেই ফিরে গোসল করলে শরীরের মধ্যে কয়েক কেজি ময়লা, হেই পানি আপনি খাইছেন, যে ফিরের পানিটা খাইলে আমার শরীরটা ভালো থাকবো, থাকবো? এই কথাগুলা কইতে কইতে যদি এখন আমি খালি মইরা যাই, তাইলে এই এলাকাত কি পরিমাণ ভণ্ড যে বাড়বো। কেউ দেখছ হুজুরে এইটা কইতে কইতে মরছে। ঠিক নি? আমার যদি মরণ হয়ে যায়, কোনদিন ভণ্ড সত্যবাদী হইতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করেন আল্লাহর কাছে চাবেন। আমার নবীজি শিখায় গেলেন, উটের দড়ি যদি হারায় যায়, ওই দড়িটাও আল্লাহর কাছে চান। জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, চাবেন কার কাছে? সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চেয়েছেন। মা নাকাসা মিম্মা যালিকা ইনদি,
ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, এতটুকুনো যিনি বান্দার সবার মনের চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবে না, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুন খালি হবে না। একটা সুই দ্বীপ সমুদ্র থেকে পানি উঠালে সমুদ্র যেমন টের পায় না, এর চাইতে সবার মনের চাহিদা পুরা করে দিলে এতটুকুন আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে চাবেন কার কাছে? আল্লাহ কত কিছু দেখায়, তারপরও শিখেন না। উমরায় গেছে সপরিবারে, সবাই মারা গেছে, ছোট্ট শিশুটা শুধু বেঁচে আছে। দেখছেন না কালকে আপনারা? বলেন দেখছেন? অথবা যারা ইউটিউবে দেখছেন, নিউজে দেখছেন, দেখার কথা, ছোট্ট বাচ্চাটা শুধু জীবিত আছে, আর পুরা পরিবারের সবাই চলে গেছে। যে বাচ্চাটা বুঝতেই পারে নাই যে তার মা বাবা সব চলে গেছে। আল্লাহ পাক অনেক সময় এই দৃশ্যগুলা দেখান, অনেক সময় মালিক বুঝা দেন তোর সময় নাই। আজকে যদি আপনি একটু শিক্ষা নেন, আমাকে আপনাকেও চলে যাওয়া লাগবে। ছোট্ট শিশুটার চোখের সামনে দিয়ে সবাই চলে গেল, তাদের ঠিকানাটা কতই না সেরা হলো। উমরায় গেলেন, মালিক কবুল করে নিলেন। ছোট্ট শিশু দেশে ফিরে আসবে, আত্মীয়দের কাছে যাবে, তেমন বুঝার আগেই মা বাপকে হারায় ফেলেছে। একটাবার চিন্তা করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মেসেজটুকুন দিয়ে দিলেন, হায়াত আল্লাহর কাছে, মওত আল্লাহর হাতে। মালিক ডাক দেয়া মাত্র চলে যাওয়া লাগবে। একদিন, দুদিন, 3 দিন সন্তান হয়তো মনে রাখবে। এমন সময় আসবে বছরে একবারের জন্য বাপরে মনে করবে না। বাপের কবরের সামনে যাওয়ার সময় হবে না, মারে মনে করবে না, মায়ের কবরের সামনে যাওয়ার সময় হবে না। সেই সময় আসার আগে নিজের একটু পরিবর্তন করেন, নামাজি হয়ে কবরে যান। কবরটাকে যিনি আলোকিত বানায়া দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমার মুখলেস আকন্দ ভাই, যিনি প্রবাসী, ইটালি প্রবাসী ভাই, উনি মালদ্বীপ প্রবাসী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি হচ্ছে মুখলেস আকন্দ ভাই, মালদ্বীপ প্রবাসী। দেখেন, যেই তো ভাই আসছে, প্রবাসীদের সম্পর্কে 2 মিনিট ওয়াজ করি। এই যে দেখেন আমার মুখলেস ভাই মালদ্বীপ থেকে আসছে। প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটানোর জন্য নিজে কাঁদে, কিন্তু আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটায়। গ্রামে একটা সুন্দর বাড়ি করলে প্রবাসী নিজের জন্য করে না, সবার জন্য করে। আরে কথা কয় না? এই যে আত্মীয় স্বজন সবাই আসবে, একটু মেহমানদারি করাবে, এই জন্য কষ্ট করে একটা বাড়ি করে। প্রবাসীরা অনেক রাত না খেয়ে ঘুমায়া ওই টাকাটা মায়ের একটু হাসির জন্য পাঠায় দেয়। প্রবাসীরা মা বাবার হক বুঝে, যেটা দেশে থাকা অনেক ভাইয়েরা বুঝে না। ঠিক কয় না? ঠিকটা আসতে হয়ে গেছে, জোরে কন ঠিক নি? আমি প্রবাসী ছিলাম, 5 বছর মিশর পড়াশোনা করছি। একদিন গায়ে প্রচন্ড জ্বর ছিল, জ্বরের ঘরে অনেকরে ফোন দিছি, কেউ বুঝে নাই যে আমার গায়ে জ্বর আসছে। যেই আমার মায়েরে ফোন দিছি, আমার আম্মা বলতেছে, বাজান তোর কি জ্বর আসছে?
আমার ভিতরটা একটা কাঁপ দিয়ে উঠছে। মা কেমনে বুঝলো আমার জ্বর আসছে? কেউ তো বুঝে নাই, মা কেমনে বুঝলো আমার জ্বর আসছে? কান্নার কারণে আমি কথা বলতে পারতেছিলাম না। মনে মনে ভাবতেছিলাম, আহারে, দেশে থাকলে মা মাথায় পানি ঢেলে দিত, জল পট্টি দিয়ে দিত, একটা কাপড়ের মধ্যে গরম পানি দিয়া কপাল ভিজায় দিত, শরীরটা মুছায় দিত। কিন্তু প্রবাসে মুছায় দেওয়ার কেউ নাই। প্রবাসীদের এই কষ্টগুলা একমাত্র যিনি বুঝেন তিনি কে? এজন্য প্রবাসীরা অনেক কষ্ট করে ইনকাম করে। মসজিদ, মাদ্রাসা, মাহফিল সবখানে প্রবাসীরা বড় অবদান রাখে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রবাস থেকে কোনো বিপদের সংবাদ না দেয়। আল্লাহ যেন তাদের শরীরটা ভালো রাখে, সুস্থতার নেয়ামত দান করেন। পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম এই রমাদানে মাপ পাবে কারা? শেষ আর 5টা মিনিট বলেই আমরা, যেহেতু আসর একেবারে অত্যাসন্ন, আমরা আপনাদের কাছে যেহেতু একটা মোনাজাত দরকার, মোনাজাত করে এরপরে বিদায় নিব। এই রমাদানে মাপ পাবে তারা যারা চরিত্রটাকে ভালো বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। সওম এবং সিয়াম দুইটা শব্দ আল্লাহ দিলেন শুধুমাত্র খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা না। চোখটারে হেফাজত করেন, কানটারে গান থেকে হেফাজত করেন, অন্তরটারে পরিশুদ্ধ বানান। যিনি আপনাকে সত্যিকারে রোজাদার বানায় দিবেন তিনি কে? তাহলে বোঝা যায়, এই রমাদানে যদি আল্লাহর কাছে কবুল হইতে হয় তাহলে কানটারে কবুল বানাইতে হবে, চোখটারে কবুল বানাইতে হবে, অন্তরটারে কবুল করাতে হবে। একটা গুনাহ করছেন, অন্তরে একটা দাগ পড়ে গেছে। একটা গুনাহ করতে করতে লক্ষ লক্ষ দাগ পড়ে গেছে। আপনি আমি যদি তাওবা করার মতো তাওবা করি, যিনি দাগগুলাকে মুছে দিবেন তিনি কে? তাহলে এই রমজানে আপনার আমার কাজ হচ্ছে, এই রমজানে মন থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব। পারবো না ইনশাআল্লাহ? এই রমজানে দান করবেন। এক একটা দান কত দাম হবে? 700 গুণ পর্যন্ত। 1 টাকা দিছেন, 700 টাকার সব আল্লাহ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। করবেন তো ইনশাআল্লাহ? এই রমজানে মাপ পাবে কারা? এই রমজানে মাপ পাবে তারা। মা বোনদের জন্য শেষ কথা বলি, নিজেদেরকে পরিবর্তন করেন, পর্দা নিশিন বানান। পর্দা করা সুন্নত মুস্তাহাব না ফরজ? আওয়াজ করে বলেন, সুন্নত মুস্তাহাব না ফরজ? এই রমজানে নিজের পর্দা নিশিন বানান। হিজাব পরেন, পর্দা করেন। এই রমজান এসে নিজেকে শালীন বানাতে, এই রমজানে যদি নিজেকে শালীন বানায় নেন, আল্লাহর দয়া আপনি পেয়ে যাবেন। যিনি মাফ করে দিবেন তিনি কে? মা বোনদের জন্য বলি, স্বামীর প্রতি সন্তুষ্ট হন। যিনি আপনার উপরে সন্তুষ্ট হবেন তিনি কে? কোন মা বোন যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আনা রাদিন আনহা, আমি স্বামী তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, বান্দি আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। স্বামী যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আমার সামনে যারা বসছেন, স্ত্রীদেরকেও খুশি রাখবেন। এই যে রমজান মাস আসছে, শেষ সময়টাতে মানুষ দেখা যায় শুধু প্রতিযোগিতা করে, কে কার চেয়ে বেশি মার্কেট করবে। ঠিক নেই?
ড্রেস একটা দিছেন হয় না, কয় গারারা রাখবো, গারারা। আপনি কইছেন গারারা এটা কি জিনিস, জীবনে শুনছি না। কয় না আর একটা আছে সারারা। তা আপনি বাধ্য হয়ে জামাই মানুষ, গারারাও দিছেন সারারাও দিছেন, এরপরেও খুশি হয় না। এরম বেটটা আসেনি? আল্লাহর হস্তে নিজের স্ত্রীরে বুঝায়েন। আগের দিনের যারা আছে ওনারা বসে হাসতেছে যে হুজুর কি কন, বাজারতে লয়ে গেছি শাড়ি, 2-3টা শাড়ি লয়ে গেছি, আগে দোয়ানদারে কইছি যেটা পছন্দ হইব রাখবো, আর যেটা পছন্দ হইতো না ফেরত দিয়া। ঠিক আছে নেন। বাজারতে লয়ে গেছি 3টা, একটা দেখে পছন্দ করে কইছে মাশাআল্লাহ এটা যে সুন্দর, ঠিক আছে। আর এখনকার সময়টা এমন, যতই আপনি বুঝায় কন, উনি নিজে গিয়া মার্কেট না করলে শান্তি হয় না। আর আপনি যদি কোনো ডাইনা দেন, দেহা মাত্র কই এটার কালারটা মনে হয় মরে যাবো গা। ঠিক নি? ঠিক নি? আজকে থেকে নিজের মনটার একটু তুষ্ট বানান। মুসালসাল এমন কয়েকটা মাস নবীজির জীবনে ছিল, একদিন খাবার থাকলে অন্য দিন খাবার নাই। একদিনের জন্য আম্মা জানরা বলে নাই ওগো নবী খাবারের জন্য এত কষ্ট কেন হবে, এত কষ্ট কেন করব খাবারের জন্য, একদিন বলে নাই। এই কষ্টটুকুন সহ্য করে নিয়েছে, বিনিময়ে দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি দিয়ে দিবেন তিনি কে? মাপ পাওয়ার জন্যে শুধু নতুন জামা না, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, জামা কিনার আগে আগে যাকাত আদায় করেন। এবার 3.5 লক্ষ টাকার মতো যদি কারো হাতে 1 বছর ছিল, ও হাল আলাইহিল হাউল, 3.5 লাখ টাকা, এটার উপরে 1 বছর ঘুরে আসছে, ব্যাংকে 3.5 লাখ টাকা আছে, দোকানপাটে 3.5 লাখ টাকার মালামাল আছে, এইরকম সম্পদের উপরে 1 বছর ঘুরে আসছে, যদি এই রকম সম্পদ আপনার কাছে থাকে, যাকাত দিতে হবে। বর্তমান বাজার রেট অনুযায়ী রূপার দাম এখন বেড়ে গেছে স্বর্ণের সাথে সাথে। গতবারও 3.5 লাখ টাকা হতে হয় নাই, লাখখানিক টাকা থাকলেই আপনার যাকাত দেওয়া লাগতো। এবার এটা বেড়ে 3.5 লাখ টাকার মতো প্রায়, কারণ এটার স্থির কোনো মূল্য নাই, বাড়ে কমে। প্রায় 3.5 লাখ টাকা মূল্যের টাকা যদি আপনার হাতে থাকে, যেটা 52.5 বড়ি রূপের পরিমাণ, তাহলে আপনাকে যাকাত দিতে হবে লক্ষ টাকার ভিতরে মাত্র 2,500 টাকা। লাখে কত বলেন? লাখে কত? এই যাকাত যদি আপনি না দেন, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে এনে বলবেন এই জাহান্নাম এখন তার সম্পদগুলারে গরম উত্তপ্ত করো। জাহান্নাম সেদিন আপনার সম্পদগুলারে উত্তপ্ত করবে। যারা আপনার হকদার ছিল তাদের সামনে সেদিন সম্পদগুলারে টকবগে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে চেহারার ভিতরে, কপালের ভিতরে, পেটের ভিতরে, বুকের ভিতরে লাগানো হয়। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, সেদিন বলা হবে এটা তোমার সম্পদ, যেটা তুমি বক্ষণ করছিলা, সংরক্ষণ করে রাখছিলা, যাকাত দাও নাই। এজন্য আজকে থেকে যাকাত দিবেন ইনশাআল্লাহ। পড়েন, যারা যাকাত দিবেন এবারের রমাদানে আপনার সম্পদ বাড়বেই বাড়বে। আপনি লিখে রাখেন, যিনি আপনার সম্পদ বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আমরা কামনা করি রমাদানুল মুবারকের পূর্ণ বরকত আল্লাহ আমাদেরকে দান করুক। পড়েন আমিন।